আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের জীবনাবসান, সংস্কৃতি জগতে শোকের ছায়া। বিধানসভা নির্বাচনে রবিবাসরীয় প্রচার জমজমাট। বাংলার মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ। শিলিগুড়ির কাওয়াখালীতে বললেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার ক্ষমতা দখল তো দূরের কথা, দিল্লির ক্ষমতাও ধরে রাখতে পারবে না বিজেপি। বর্ধমানের খণ্ডঘোষে বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার এক। আসছে বিস্তারিত খবরে। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী পদ্মবিভূষণ আশা ভোঁসলের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 92 বছর। দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে কিছুক্ষণ আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী আশিস শেলার জানিয়েছেন। তার চিকিৎসক প্রতীত সামদানিও সেই সময় উপস্থিত ছিলেন। অবসাদ ও বুকে সংক্রমণের সমস্যা নিয়ে গত সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শেষকৃত্য আগামীকাল বিকেল 4টে মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। 8 দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত সঙ্গীত জীবনে আশা ভোঁসলে তার বহুমুখী প্রতিভার জন্য শ্রোতাদের মনে স্থায়ী আসন অধিকার করেছেন। রোম্যান্টিক গান, গজল থেকে শুরু করে ডিস্কো, চটুল গান, সঙ্গীতের যে কোনো ধারাতেই তিনি ছিলেন সমান সাবলীল। একটি প্রতিবেদন। শাস্ত্রীয়, গজল, পপ, আধুনিক, হিন্দি থেকে বাংলা থেকে মারাঠি সব ভাষার সব গানেই অনায়াস চলন ছিল তাঁর। সাংগীতিক পরিমণ্ডল ও একনিষ্ঠ চর্চা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। চলচ্চিত্রের প্লেব্যাক থেকে শুরু করে আধুনিক সবখানেই তিনি রেখে গেছেন প্রতিভার স্বাক্ষর। সুরেলা মধুর কণ্ঠে তিনি বলে গেছেন আপামর বাঙালির মনের কথা। বিরহী কুহুর হাহাকার তাঁর কণ্ঠ আশ্রয় করে ডানা মেলে বেড়াবে সুরের আকাশে। কাশফিন নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে রবিবাসরীয় প্রচার জমজমাট। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের নানা প্রান্তে জনসভা, রোড শোতে অংশ নিচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির কাওয়াখালীতে এক জনসভায় বলেন পরিবর্তনের জন্য সারা বাংলা উন্মুখ হয়ে রয়েছে। जो उत्साह देखा, जो उमंग, जो जोश, नौजवान, माताएं, बहनें, बुजुर्ग, गांव के लोग इतना कष्ट उठा करके आए थे, मीलों तक पैदल चल रहे थे। बंगाल इस प्रकार से परिवर्तन की ठान के बैठा है जी। इस बार बंगाल में टीएमसी का जाना तय है। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় একাধিক জনসভা করবেন। বর্ধমানের খণ্ডঘোষে এক নির্বাচনী সভায় মমতা ব্যানার্জি বলেন বাংলার ক্ষমতা দখল তো দূরের কথা, বিজেপি দিল্লির ক্ষমতাও ধরে রাখতে পারবে না। প্রার্থী দেখবেন না 294টা কেন্দ্রে আমি আপনাদের প্রার্থী। আমার মুখটা দেখে দয়া করে ভোট দেবেন এই বিজেপিকে লড়বার জন্য। ওরা বাংলাকে এত হেনস্থা করছে, তো বাংলাকে করছে টার্গেট। আগামী দিন দিল্লি আমরা দখল করব, বাংলাই দেবে ডাক। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায় চলো দিল্লি চলো, বিজেপি তাড়াও, দেশ বাঁচাও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির সমর্থনে পাত্রসায়ের গরুর হাটতলা ময়দানে একটি জনসভায় যোগ দেন। এছাড়া রাজ্যে আরও 2টি জনসভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ হুগলির ডানলপ কারখানা মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। সিপিআইএম এবং কংগ্রেসের প্রার্থীরাও আজ রোড শো, বাড়ি বাড়ি প্রচার সহ নানা কর্মসূচিতে যোগ দিচ্ছেন। বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে থাকছেন কমিশনের আরও 2 শীর্ষ আধিকারিক অভিনব আগরওয়াল এবং এসবি যোশী। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার দিল্লি থেকে প্রথমে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন তারা। সেখান থেকে সড়ক পথে পশ্চিম বর্ধমান জেলায় গিয়ে দিনভর প্রশাসনিক পর্যালোচনা করবেন। মঙ্গলবার পূর্ব বর্ধমান ও হুগলি জেলার পরিস্থিতি খতিয়ে দেখবেন কমিশনের প্রতিনিধি দল। বুধবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জরুরি বৈঠক করার কর্মসূচি রয়েছে তাঁদের। সেখানে জেলার রিপোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকের গাড়িতে হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ বারুইপুর আদালতে তোলা হচ্ছে। উল্লেখ্য, গত সন্ধ্যায় ভাঙড় ২ নম্বর ব্লকের চরিশ্বর এলাকায় সভা চলাকালীন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকের গাড়ির ওপর ইট ছোড়া হয় বলে অভিযোগ। এতে গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপরই আইএসএফ কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেস এই হামলার পেছনে রয়েছে বলে অভিযোগ তুলেছেন নওশাদ। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। বনগাঁ উত্তর বিধানসভার অন্তর্গত বনগাঁ পুরসভার ২০ নম্বর ওয়ার্ড এলাকায় আজ সকালে নির্বাচনী প্রচারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া অভিযোগ করেছেন, তৃণমূলের একটি মিছিল তার প্রচারের মধ্যে ঢুকে পড়ে। তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। তিনি দাবি করেন, তৃণমূল তাঁদের জনপ্রিয়তায় ভীত হয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, গত ৫ বছরে অশোক কীর্তনিয়াকে এলাকায় দেখা যায়নি, কোনো উন্নয়ন হয়নি, তাই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে বিজেপির এক বুথ সভাপতির মায়ের ওপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় কৃষ্ণনগর এলাকায় বিজেপির বুথ সভাপতি উদয় বেরার মা প্রমীলা বেরা বাড়ির সামনে বাসন মাজছিলেন। অভিযোগ, সেই সময় অন্ধকারে অতর্কিতে একদল দুষ্কৃতী এসে তাঁর ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। পরিবারের লোকজন তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বিজেপির দাবি, নির্বাচনের আগে সন্ত্রাস ছড়াতে শাসক তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। মুর্শিদাবাদের ডোমকলে সিপিআইএম প্রার্থীর সমর্থনে বেশ কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মী ইউনিফর্ম পরেই মিছিলে যোগ দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর ভিত্তিতে অন্য রাজনৈতিক দলগুলি সিপিআইএমের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে। মুর্শিদাবাদের ভগবানগোলায় নাকা তল্লাশির সময় প্রায় ১,০৮,০০০ টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভগবানগোলা এলাকার পিডব্লিউডি মোড়ে নাকা তল্লাশির সময় গতকাল একটি স্কুটি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থানার মণিপুর গ্রামে মা ও ৩ মাসের শিশুকন্যার দগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই পরিবারে অশান্তি চলছিল বলে জানা গেছে। গতরাতে সুনিতা মাইতি নামে বছর ৩৫-এর ওই মহিলা এবং শ্রুতি মাইতি নামে শিশুটির অগ্নিদগ্ধ মৃতদেহ একটি ট্রাঙ্কের মধ্যে থেকে উদ্ধার করেন সুনিতার স্বামী বিপ্লব মাইতি। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। এতে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য অস্বস্তি বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিনে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের জীবনাবসান, সংস্কৃতি জগতে শোকের ছায়া। বিধানসভা নির্বাচনের রবিবাসরীয় প্রচার জমজমাট। বাংলার মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ। শিলিগুড়ির কাউখালীতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার ক্ষমতা দখল তো দূরের কথা, দিল্লির ক্ষমতাও ধরে রাখতে পারবে না বিজেপি। বর্ধমানের খণ্ডঘোষে বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী পদ্মবিভূষণ আশা ভোঁসলের জীবনাবসান। বয়স হয়েছিল ৯২ বছর। সংসদে ৩ দিনের বিশেষ অধিবেশনের আগে লোকসভা ও রাজ্যসভার দলনেতাদের খোলা চিঠি প্রধানমন্ত্রীর। মহিলা সংরক্ষণ আইনের সংশোধনী পাশের ক্ষেত্রে ঐকমত্যের আহ্বান। দেশে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের কোনো অভাব নেই। সার কারখানাগুলিতে গ্যাসের যোগানেও আরও ৫% বৃদ্ধি। হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করল এলপিজি ভর্তি আরও একটি ভারতীয় জাহাজ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের রবিবাসরীয় প্রচার জমজমাট। শিলিগুড়ির কাওয়াখালীতে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাঁকুড়ার সোনামুখীতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা। পূর্ব পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পশ্চিম এশিয়া নিয়ে ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ২১ ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা ব্যর্থ। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস গুজরাট টাইটান্সের এবং মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী পদ্মবিভূষণ আশা ভোঁসলের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৯৩ বছর। দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে কিছুক্ষণ আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে মহারাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী আশিস শেলার জানিয়েছেন। তার চিকিৎসক প্রতীত সামদানিও সেই সময় উপস্থিত ছিলেন।
অবসাদ ও বুকে সংক্রমণের সমস্যা নিয়ে গত সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শেষকৃত্য আগামীকাল বিকেল 4টে শিবাজি পার্কে সম্পন্ন হবে। 8 দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত সঙ্গীত জীবনে আশা ভোসলে তার বহুমুখী প্রতিভার জন্য শ্রোতাদের মনে স্থায়ী আসন অধিকার করেছেন। রোমান্টিক গান, গজল থেকে শুরু করে ডিস্কো, চটুল গান, সঙ্গীতের যে কোনো ধারাতেই তিনি ছিলেন সমান সাবলীল। বিভিন্ন ভাষায় 12,000-এরও বেশি গান রেকর্ড করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2029 সালের লোকসভা এবং বিধানসভা নির্বাচন থেকেই মহিলা সংরক্ষণ আইন বা নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর করার সময় এসেছে। সংসদের 3 দিনের বিশেষ অধিবেশনের আগে লোকসভা ও রাজ্যসভার দলনেতাদের কাছে লেখা এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মহিলা সংরক্ষণ আইনের সংশোধনগুলি পাশের ক্ষেত্রে সমস্ত সদস্যদের একজোট হওয়ার ও সমর্থন দেওয়া উচিত। উল্লেখ্য, চলতি বাজেট অধিবেশনের সময় 16 এপ্রিল থেকে 18 এপ্রিল 3 দিন বর্ধিত করা হয়েছে। এদিকে সংসদের 3 দিনের বিশেষ অধিবেশনে আগামী 16 থেকে 18 এপ্রিল পর্যন্ত উপস্থিত থাকতে বিজেপি দলীয় সাংসদদের প্রতি হুইপ জারি করেছে। দলের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদদের এই 3 দিনই সংসদে উপস্থিত থাকতে হবে। সংসদের 3 দিনের বিশেষ অধিবেশনে 16 এপ্রিল থেকে শুরু হবার কথা। এই অধিবেশনে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল বিশেষ গুরুত্ব পাবে বলে ওয়াকিবহল মহলের ধারণা। চলতি মাসের 10 তারিখ থেকে সারা দেশে জাতীয় মহাসড়কের টোল প্লাজাগুলিতে শুধুমাত্র ফাস্ট্যাগ বা ইউপিআই এর মাধ্যমেই টোল দেয়া যাচ্ছে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে। তবে ভোটমুখী 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আদর্শ আচরণবিধি বলবৎ থাকার কারণে এখনই এই পরিবর্তন কার্যকর হচ্ছে না। সরকার জানিয়েছে, সার কারখানাগুলির জন্য গ্যাসের বরাদ্দ আরও 5% বৃদ্ধি করা হচ্ছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত প্রায় 4,15,000 পিএনজি সংযোগ চালু করা হয়েছে এবং প্রায় 4,55,000 অতিরিক্ত গ্রাহক নতুন করে এই সংযোগ নিয়েছেন। এখনও পর্যন্ত 26,000-এরও বেশি পিএনজি গ্রাহক mypngd.in ওয়েবসাইটের মাধ্যমে তাদের এলপিজি সংযোগ প্রত্যাহার করেছেন। দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল এবং এলপিজি মজুত রয়েছে বলে সরকার ফের আশ্বস্ত করেছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, 24 জন নাবিক সহ ভারতীয় পতাকাবাহী জাহাজ জগ বিক্রম সফলভাবে পারস্য উপসাগরীয় অঞ্চল অতিক্রম করেছে। এর আগে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালীও পেরিয়ে আসে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সোনোয়াল একথা জানিয়ে বলেন, জাহাজটি 20,412 মেট্রিক টন এলপিজি রয়েছে। আগামী 15 এপ্রিল সেটি দেশে পৌঁছানোর কথা। মণিপুরের উখরুল জেলায় নিরাপত্তা বাহিনী 21টি অবৈধ বাংকার ধ্বংস করে দিয়েছে। সিকিংবু গ্রামে 14টি, মঙ্কট চেকুতে 7টি বাংকার গুঁড়িয়ে দেওয়া হয়। পৃথক একটি অভিযানে তেংনৌপাল জেলার মোড় হয়ে এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে খবর। চলতি বছরে অমরনাথ যাত্রা 3রা জুলাই শুরু হবে, শেষ হবে 28শে অগস্ট, রাখি বন্ধন উৎসবের দিন। সমাজ মাধ্যমের এক বার্তায় জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য প্রথম পুজো হবে 29শে জুন, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে রবিবাসরীয় প্রচার জমজমাট। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের নানা প্রান্তে জনসভা রোড শোতে অংশ নিচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে শিলিগুড়ির কাওয়াখালীতে একটি জনসভায় যোগ দিয়ে বলেছেন, বাংলার মানুষ উৎসাহ ভরে বিজেপির প্রতি সমর্থন ব্যক্ত করছেন। পরিবর্তনের জন্য গোটা বাংলা উন্মুখ। जो उत्साह देखा, जो उमंग, जो जोश, नौजवान, माताएं, बहनें, बुजुर्ग, गांव के लोग इतना कष्ट उठा करके आए थे, मीलों तक पैदल चल रहे थे। बंगाल इस प्रकार से परिवर्तन की ठान के बैठा है जी। इस बार बंगाल में टीएमसी का जाना तय है।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির সমর্থনে পাত্রসাহের গরুর হাটতলা ময়দানে জনসভায় যোগ দিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব ও পশ্চিম বর্ধমানে ও বাঁকুড়ায় একাধিক জনসভা করছেন। খণ্ডঘোষের জনসভায় মুখ্যমন্ত্রী বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, প্রার্থী দেখবেন না 294টা কেন্দ্রে আমি আপনাদের প্রার্থী। আমার মুখটা দেখে দয়া করে ভোট দেবেন এই বিজেপিকে লড়বার জন্য। ওরা বাংলাকে এত হেনস্থা করছে, তো বাংলাকে করছে টার্গেট। আগামী দিন দিল্লি আমরা দখল করব, বাংলাই দেবে ডাক। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায়, চলো দিল্লি চলো, বিজেপি তাড়াও, দেশ বাঁচাও। পশ্চিম এশিয়ার শান্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ 21 ঘণ্টার রুদ্ধতার আলোচনার পর দুপক্ষ ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হয়। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দশকের মধ্যে এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হল। ভান্স জানান, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করবে না। এই মর্মে ওয়াশিংটন তেহরানের কাছ থেকে দীর্ঘমেয়াদী এবং স্পষ্ট প্রতিশ্রুতি চেয়েছিল। আমেরিকার পক্ষ থেকে যথেষ্ট নমনীয়তা দেখানো হলেও সেই প্রস্তাব ইরান গ্রহণ করেনি। অন্যদিকে ইরান সরকারের পক্ষ থেকে সমাজ মাধ্যম এক্সে জানানো হয়েছে যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যেতে তারা আগ্রহী। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতির যাত্রা তার আন্তর্জাতিক অংশীদার রাষ্ট্রগুলির জন্য বৃহৎ সুযোগের পরিসর তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রভাগে রয়েছে। আইপিএল ক্রিকেটে আজ প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস গুজরাট টাইটেন্সের মুখোমুখি হবে। লখনৌ একানা স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। অপর ম্যাচে মুম্বাই ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী পদ্মবিভূষণ আশা ভোসলের জীবনাবসান, বয়স হয়েছিল 92 বছর। সংসদে 3 দিনের বিশেষ অধিবেশনের আগে লোকসভা ও রাজ্যসভায় দলনেতাদের খোলা চিঠি প্রধানমন্ত্রীর। মহিলা সংরক্ষণ আইনের সংশোধনী পাশের ক্ষেত্রে ঐক্যমত্যের আহ্বান। খবর এখনকার মতো শেষ হলে